অস্ট্রেলিয়াকে সরিয়ে সেখানে বাংলাদেশকে দেওয়া, এটা হচ্ছে একদম নির্বোধের চিন্তা। অস্ট্রেলিয়াকে সরানো সম্ভব না। আইসিসির একজন প্রতিনিধি এসেছেন, ইন্টিগ্রিটি ইউনিট জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু অ্যাগ্রেভ। অনলাইন বৈঠকে আরেকজন ছিলেন যিনি আসতে পারেনি, গৌরব সাক্সেনা। কথা হচ্ছে বিসিবি তো এক কথাই বারবার বলছে যে আমরা ভারতে যাব না। ওকে ফাইন, এটা লজিক আছে, বিসিবির যাওয়া যাবে না, সিকিউরিটি কনসার্ন রয়েছে। বাট আরেকটা নতুন ইস্যু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্রুপ চেঞ্জের কথা বলা হচ্ছে। অন্য কোনো গ্রুপে বাংলাদেশকে স্থানান্তর করা যায় কিনা। একমাত্র বি গ্রুপটাই তো রয়েছে, যে এই বি গ্রুপের আসলে ইন্ডিয়ার বাইরে সবকটা ম্যাচ, মানে শ্রীলঙ্কার সবকটা ম্যাচ হবে। সো বি গ্রুপে অ্যালটমেন্ট, এটা কতটা পসিবল, এবং বিসিবির এই লজিকটার পেছনে আসলে আইসিসির কোনো এন্টি লজিক থাকতে পারে কিনা? অ্যান্টি লজিক দিতে গেলে আসলে অ্যান্টি লজিক আপনি দিতেই পারবেন। এটাকে বলা হয় হচ্ছে কুতর্ক। হ্যাঁ, সো এই কুতর্কে না গিয়ে যদি আইসিসি মনে করে যে বাংলাদেশকে তারা সত্যিকার অর্থেই বিশ্বকাপে চায় এবং বাংলাদেশকে বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে চাচ্ছে সেভাবে অ্যাকোমোডেট করতে চায়, এটা খুবই সম্ভব। এবং এর আগে যে আলোচনাটা হয়েছিল সেটা বিভিন্ন সময় আমি নিজেও আলোচনা করেছি, যে অনেকেই বলার চেষ্টা করছিলেন যে অস্ট্রেলিয়াকে সরিয়ে সেখানে বাংলাদেশকে দেওয়া, এটা হচ্ছে একদম নির্বোধের চিন্তা। অস্ট্রেলিয়াকে সরানো সম্ভব না, কারণ আপনার সেম র্যাঙ্কিংয়ের বা কাছাকাছি র্যাঙ্কিংয়ের টিম হলে দ্যাট ইজ পসিবল। সেখানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এই দুটো দল পসিবল রিপ্লেসমেন্ট, যেখানে বাংলাদেশকে নেওয়া হতে পারে এবং জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ড থেকে একটা দলকে বাংলাদেশের গ্রুপে আনা হতে পারে। এটা হচ্ছে কোনো লজিস্টিক্স চেঞ্জ না করে, কোনো বড় ধরনের পরিবর্তন না করে, শুধু ওলটপালট, একটা দল ওলটপালট করে, এইটা সহজতম সমাধান। আমি যতটুকু জানি লাস্ট ডে যখন আলোচনা হয়েছে স্যাটারডেতে, তখন বাংলাদেশ এটা অফিসিয়ালি আইসিসিকে জানিয়েছে বা অফিসিয়ালি তারা বলেছে যে এটা হলে আমাদের জন্য ইটস ওকে। কেননা এর আগে যতবারই আলোচনা হয়েছে বাংলাদেশ কিন্তু প্রত্যেকবারই একটা কথা বলেছে, আমরা ভারতে খেলবো না। দ্বিতীয় কথাটা বলেছে আমাদের ম্যাচ বা ভেন্যুগুলো সরিয়ে দেওয়া হোক, সেটা শ্রীলঙ্কাতে, যেহেতু কো হোস্ট। এই প্রথমবার আমি যতটুকু জানি বাংলাদেশ অফিসিয়ালি বলেছে যে তাদের গ্রুপটা যেন চেঞ্জ করার বিবেচনা করা হয়। আইসিসি সেটাতে পজিটিভ না হলেও তারা নেগেটিভ কোনো কিছু বলেনি। এখন জিনিসটা হচ্ছে যে যারা এসেছেন বা যিনি এসেছেন, আজকে একজন আসার কথা বা রবিবার একজন আসার কথা, সো তারা কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় কোনো ডিসিশন নিতে পারবে না। তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে, বাংলাদেশের অবস্থান বুঝবে, তাদের দিক থেকে বাংলাদেশকে যা যা বোঝাবে, ভারতে যাবে বা আইসিসির হেডকোয়ার্টারে যাবে, জয়সার সঙ্গে আলোচনা করবে। মূল সিদ্ধান্ত তো আসলে ওইখান থেকে আসবে পার্থবণিক। আমরা আইসিসি বা ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যাই বলি না কেন, এই পার্টিকুলার ইস্যুটার, কারণ এটা তো কোনো ছোটোখাটো ইস্যু না, অনেক বড় ইস্যু। এই ইস্যুতে সিদ্ধান্ত আমার মনে হয় যে আইসিসির যিনি প্রেসিডেন্ট বা চেয়ার, তার কাছ থেকে ডিসিশন আসতে হবে। এবং আমার বিশ্বাস যে যদি তাদের উদ্দেশ্য ভালো হয়, যদি বিশ্বকাপটা তারা সুন্দরভাবে চালাতে চায়, তাহলে বাংলাদেশের যে চাওয়া শ্রীলঙ্কাতে খেলা সেটা, এবং গ্রুপ বদলে বাংলাদেশকে সেটাতে দেওয়া, এটা তারা মানবে, কেননা এটাই ইজিয়েস্ট অপশন।